নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, মাওবাদী দমনে ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনীর বকেয়া 13,300 কোটি টাকা। শাহকে মুকুবের আর্জি হেমন্ত সোরেনের। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মাওবাদী দমন কি শুধু রাজ্যের দায়িত্ব, নাকি কেন্দ্রও সমানভাবে দায় এড়াতে পারে না? ঝাড়খণ্ডে দীর্ঘদিন সংঘর্ষে নিঃশেষ প্রায় রাজ্যের কোষাগার। কেন্দ্রের কাছে জমেছে প্রায় 13,300 কোটি টাকার বকেয়া। আর সেই অর্থ মুকুবের আর্জি জানিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের মাওবাদী উপদ্রুত এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে দীর্ঘদিন ধরে। সিআরপিএফ সহ একাধিক বাহিনী চলেছে যৌথ অভিযানে। সেই খরচই এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের কাঁধে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের বকেয়া পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 13,300 কোটি টাকা। হেমন্ত সোরেন তার চিঠিতে লিখেছেন, যদি রাজ্য সরকারকে এত বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করতে বাধ্য করা হয়, তাহলে তা সরাসরি প্রভাব ফেলবে ঝাড়খণ্ডের চলমান উন্নয়ন প্রকল্পগুলির উপর। শুধু বকেয়া নয়, হেমন্ত সোরেন মনে করিয়ে দিয়েছেন, উগ্রপন্থা নির্মূল করা শুধু রাজ্যের একার দায়িত্ব নয়, এটি একটি যৌথ দায়বদ্ধতা রাজ্য ও কেন্দ্রের। চিঠিতে উল্লেখ আছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেমন এখন পর্যন্ত মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছে 400-র বেশি ঝাড়খণ্ডের পুলিশ কর্মী। রাজ্যের এখনও বহু এলাকা মাওবাদীর দখলে। গত বছর থেকে ছত্তিশগড়, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যার পাশাপাশি ঝাড়খণ্ডেও যৌথ অভিযান চলছে। 2026 সালের 31শে মার্চের মধ্যে মাওবাদী মুক্ত দেশ গড়ার ঘোষণা আগেই দিয়েছে কেন্দ্র। তবে এখন প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ খরচ কি শুধুই ঝাড়খণ্ড সরকারের দেওয়া উচিত? উন্নয়ন আর নিরাপত্তার মাঝে দাঁড়িয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করবে কে? হেমন্তের দাবি, যদি কেন্দ্র এই অর্থ মুকুব না করে, তাহলে স্কুল, রাস্তা, পানীয় জল সব প্রকল্পই ক্ষতিগ্রস্ত হবে। মাওবাদী দমন আর উন্নয়নের এই টানপোড়েনের মাঝে কোন সিদ্ধান্তে পৌঁছাবে কেন্দ্র? শাহ কি মুকুব করবেন এই 13,300 কোটি টাকা, নাকি রাজনৈতিক টানপোড়েন আরও বাড়বে? সেটাই এখন দেখার। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।